This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের বিভিন্ন এলাকা বন্যায় বিধ্বস্ত এই মুহূর্তে দেবরাজ ছবি দেখাবো। সেই প্লাবিত এলাকায় গিয়েছেন আজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দুর্গতদের পাশে দাঁড়িয়ে তিনি সেখানে ত্রাণ বিলি করছেন। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। রাজ্যের বিভিন্ন এলাকায় এই মুহূর্তে বন্যা বিধ্বস্ত। মেদিনীপুরে একাধিক এলাকা, ঘাটাল, পাঁশকুড়া, ডেবরা, বাঁকুড়া, আরো বেশ কিছু এলাকা এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত। হুগলির একাধিক এলাকাও রয়েছে। তবে ডেবরার ছবি আপনাদের সামনে তুলে ধরছে, যেখানে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দুর্গতদের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিলি করছেন। শুকনো খাবার তুলে দিচ্ছেন তাদের হাতে, ত্রিপল দেওয়া হচ্ছে। সঙ্গে রয়েছেন আমার সহকর্মী দেবব্রত। দেবব্রত, আমরা সেই ছবি দেখাচ্ছি যে সুকান্ত মজুমদার তিনি এলেন, দুর্গতদের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিলি করছেন। আর কি কি ছবি ধরা পড়লো, কি বললেন সেখানকার মানুষ? দেখো, এখানকার মানুষের মূলত প্রবলেম হচ্ছে, সেটা কথা বলছিলাম, তারা কিন্তু জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে এই এলাকায় এরকমই জল জমে আছে এবং যে জল জমে রয়েছে সেই জমা জল কিন্তু বেড়াতে এখনো 8 থেকে 10 দিন সময় লাগবে। প্রশাসনিক লোকজন বা এখানকার যিনি বিধায়ক তারা একদিনই এসেছিলেন এবং সামান্য তাদের হাতে যে ত্রাণ, সেই ত্রাণ সামগ্রী তুলে দিয়ে গেছিলেন। তার ফলে কিন্তু ত্রাণের একটা অভাব রয়েছে এবং সাময়িকভাবে এখানকার যারা মানুষ তারা কিন্তু বন্যা দুর্গত হয়েই রয়েছে এবং বন্যা কবলিত হয়ে রয়েছে। সেই এলাকায় এসেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি যেমন এলাকায় একটু পরিদর্শন করেছেন, পাশাপাশি এলাকার মানুষের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন। তারপরে তিনি যদি এখান থেকে বেরিয়ে যাবেন, তো তবে এখনো বিস্তীর্ণ এলাকা, প্রায় 5 থেকে 6টি গ্রাম এখনো বন্যার জলে এই খাজুরি এলাকায় পাশাপাশি কিন্তু বন্যা কবলিত হয়ে রয়েছে। ধন্যবাদ দেবব্রত। যেমনটা বলছিলাম যে মেদিনীপুরে একাধিক এলাকায় এই মুহূর্তে বন্যা বিধ্বস্ত, তার মধ্যে ঘাটাল অন্যতম। তবে সেখানে একটা অভিযোগকে ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। কি অভিযোগ? সেচ দপ্তরের এসডিওর অফিস নাকি জোর করে দখল করে রেখেছে পুলিশ। ঘাটালের সেচ দপ্তরের অফিসের দরজায় থানার এসআই এর বোর্ড ঝুলছে, আর ঘাটাল মাস্টার প্ল্যানের নথিও পুলিশি হেফাজতে। এই অভিযোগ তুলে ইতিমধ্যে সেচ দপ্তরে যে নিজেদের দপ্তর ফেরত চাওয়ার চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। অফিস ফেরত চেয়ে জেলা ও রাজ্য সেচ দপ্তরের আধিকারিকের দ্বারস্থ ঘাটাল দপ্তরের আধিকারিকরা। সেই আবেদনপত্রই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জানা যায় কয়েকদিন ধরে ঘাটাল বন্যার জলে প্লাবিত, সেই কারণে ঘাটাল থানাও ডুবে রয়েছে। আর তখনই ঘাটালের সেচ আধিকারিক উজ্জ্বল মাখালের কাছে উপর মহলে নির্দেশ আসে অস্থায়ীভাবে কিছুদিনের জন্য থানা চালানোর জন্য ঘর দেওয়া হোক। আর তারপর থেকেই সেখান থেকে এসআই এর বোর্ড ঝুলছে। ঘাটাল থানার পুলিশ কর্মীরা গিয়ে নাকি পুরো অফিসটাই দখল করে নিয়েছে, এই অভিযোগই উঠছে। কিন্তু এখানে অবশ্য রাজনীতি চাপানোতর শুরু হয়ে গিয়েছে, রাজনৈতিক চাপানোতর। কারণ এখানে অভিযোগ উঠছে যে ঘাটাল মাস্টার প্ল্যানের নথি কার্যত পুলিশে দখল করে নিয়েছে তাদের হেফাজতে এই মুহূর্তে। দিলীপ ঘোষ বিজেপি নেতা, তিনি কি বলছেন একবার শোনা যাক। এটা নতুন হয়নি, এর আগেও একজন এসডিপিও কে ধাক্কা মেরে ভিডিও এরা সরিয়ে দিয়েছিল, তিনি গেছিলেন বলে, তাকে পিটিয়েছিল পুলিশ। আমরা এই ঘটনা সব জায়গায় দেখেছি। আপনি যান সন্দেশখালীতে, নেজাটে, যখন ওখানে জেটি পার করতে যাবেন সেখানে শৌচালয়ের বিল্ডিং তৈরি করেছিল সরকার, আর শাহজাহানের লোকেরা সেটা দখল করে সেখানে তার নেম প্লেট দিয়ে অফিস বানিয়েছিল। এই তো টিএমসি রাজত্ব, এটা সব জায়গায় দেখছি আমরা, নতুন কিছু না। এখন হয়েছে বলে এটা আপনারা খবর করছেন, তাহলে হতেই থাকে। এবার পাঁশকুড়ার ছবি আপনাদেরকে দেখাবো। ত্রাণের ত্রিপল অবৈধভাবে মজুত ও চুরির অভিযোগে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূল উপপ্রধান ও তৃণমূল বুথ সভাপতির উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। জানা গিয়েছে পাঁশকুড়া ব্লকের ধুলিয়াপুরে তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে উদ্ধার হয় ত্রাণের ত্রিপল। তারপরে উত্তেজনা ছড়া এলাকায়। বিজেপির ও গ্রামবাসীদের অভিযোগ, সরকারি ত্রাণ বন্টনে তৃণমূল দলবাজি করছে। যদিও তৃণমূলের দাবি বিলি করার জন্য ত্রাণের ত্রিপল মজুত করে রাখা হয়েছিল। বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা চালিয়েছে। প্রধান আমাদের 4 জন মেম্বারকে ডেকে মিটিংয়ে বসে বলে 11টার সময় ডাকে। তার মিটিংয়ে বসার ঠিক 1 ঘন্টা আগে উপপ্রধানের নেতৃত্বে, মুগলেশ্বরের নেতৃত্বে 80 থেকে 90 খানা তিরপল নিয়ে গিয়ে আমাদেরই পঞ্চায়েত মেম্বার সুশান্ত ভাইয়ের বুথে তাকে কিছু না জানিয়ে সরকারি মাল
সরকারি তিরপল ওনারা বিতরণ করছে কাকে? যাদের ঘর পড়েনি। এই উপপ্রধানের নেতৃত্বে অর্থাৎ মুগলেশ্বরের নেতৃত্বে আমাদের সুশান্ত ভাই সহ একজন মহিলা কার্যকর্তাকে প্রচণ্ডভাবে হেনস্থা করে মারধর করে। ইচ্ছুকের যে মানুষ বন্যা কবলিত এলাকায় আছে তাদেরকে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছিলাম। হঠাৎ করে বিজেপি মেম্বার সুশান্ত মাইতি কিছু লোকজন নিয়ে ত্রাণকে লুট করার চেষ্টা করছিল। বাধা দিতে গিয়ে আমার উপর আক্রমণ করে। সুশান্ত মাইতি বিজেপির নেতা সিন্টু সেনাপতিকে নিয়ে এসে কিছু লোক নিয়ে এসে আমার উপরে ধাওয়া করে। বিমল খাটুয়া ছিল, অমিত খাটুয়া আমার লোক দেখি লোক আমাকে চিহ্নিত করে দেয়, আমাকে মারধর করে। আর ওই ত্রাণের ত্রিপল নিয়ে যখন কথা হচ্ছে না, যখন রাজনৈতিক চাপানুতর চলছে, এই যে ত্রাণের ত্রিপল অবৈধভাবে চুরি করা হয়েছে বলে অভিযোগ উঠছে, সেই ছবি যখন আপনাদের সামনে তুলে ধরছি তখন আমার ঠিক সন্দেশখালীর কথা মনে পড়ে যাচ্ছে। কারণ মনে আছে সন্দেশখালী শেখ শাহজাহানের গ্যারেজ, যেখানে সরকারি ত্রাণের ত্রিপল দেখতে পাওয়া গিয়েছিল। তাই আজ আরো একবার সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। শেখ শাহজাহানের সাম্রাজ্য শুরু আছে, শেষ নেই যেন। তার বাড়ির চত্বরে ঢোকার পথে বাঁদিকে রয়েছে একটি গ্যারেজ ঘর, তৈরি শেষ হয়নি এখনো, আর সেখানেই চমক। বাড়ির সামনেই রয়েছে এই গ্যারাজ, তৈরি হয়েছে গ্যারাজ। সেই গ্যারাজের ছাউনি কি দিয়ে তৈরি? ছাউনি তৈরি ত্রিপল দিয়ে। কোন ত্রিপল? পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষের পাশে বিপর্যয় ব্যবস্থাপন দফতরের তরফে যে সমস্ত ত্রিপল প্রাকৃতিক দুর্যোগের সময় গরিব মানুষকে দেওয়া হয়, সেই ত্রিপল দিয়ে অ্যাসবেস্টসের যে শেড রয়েছে তার নিচে সেই ত্রিপল দিয়ে ছাউনি দেওয়া হয়েছে। ত্রিপল তাহলে পেল কে? শেখ শাহজাহান তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা? বাড়ি তো নয়, প্রাসাদ রয়েছে যার। তার গ্যারেজের ছাদে অ্যাসবেস্টসের ছাউনির সঙ্গে সাঁটানো যে সে ত্রিপল নয়, রাজ্য সরকারের তরফে ত্রাণের জন্য পাঠানো ত্রিপল। তাজ্জব কাণ্ড। এখানে তো সরকার মানে তৃণমূলের নেতা, তৃণমূল নেতা মানে সরকার। কি হবে? ত্রিপল তো তৃণমূল নেতারা ত্রিপল চোর, এটা বহু আগে স্লোগান হয়েছে, ত্রিপল চোর, গরু চোর, কয়লা চোর। এই করে মেরেই তো তারা বড়লোক হয়েছে, গরিবের মেরেই বড়লোক হয়েছে তারা। কি বাকি রাখলো এরা? উৎপাতের ধন চিৎপাতে যায় তাদের। নট ফর সেল, গভর্নমেন্ট ইউজ অনলি, স্পষ্ট লেখা ত্রিপলে। তা শেখ শাহজাহান কি তাহলে নিজেই সরকার বাহাদুর, তাই নিজের বাড়ির বিশাল গ্যারেজে দিব্যি ঝুলিয়েছেন ত্রিপল? এই ত্রিপল বিতর্ক কিন্তু নতুন নয়। এর আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমপানের সময় সরকারের বিলি করা ত্রিপল চুরির অভিযোগ উঠেছিল। তার মধ্যেই ছিল উত্তর 24 পরগনা জেলাও। এ নিয়ে শাসক শিবিরকে নিশানা করেন বিরোধীরা বারবার। এবার তো হাতে গরম প্রমাণ। প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে দুর্গত মানুষের জন্য বিলি করা সরকারি ত্রাণের ত্রিপল শোভা পাচ্ছে দাপুটের শাসক নেতার বাড়িতে। বঙ্গ রাজনীতি আর কত খেল দেখাবে? আম আদমি, একেবারে সাধারণ মানুষের যে ত্রিপল পাওয়ার কথা, সেই ত্রিপল দিয়ে যারা পাঁচটা যাদের বাড়ি রয়েছে, এরকম প্রাসাদপ্রম বাড়ি রয়েছে, তারা সেই গরিব মানুষের ত্রিপল দিয়ে গ্যারেজের ছাউনি করছেন। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সরবেরিয়া। তবে এই ত্রিপল নিয়ে রাজনীতি, ত্রিপল নিয়ে দুর্নীতির অভিযোগ তো নতুন কিছু নয়, আগেও ঘটেছে, এখনো ঘটছে। কারণ ত্রাণ বিলি নিয়ে শাসক দলের বিরুদ্ধে বরাবরই পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে এবং তৃণমূল পঞ্চায়েত সদস্যের সঙ্গে রীতিমতো বচসা এক মহিলা। সেই ত্রিপল না পেয়ে ক্ষোভ জানান ওই মহিলা। তখন তৃণমূল পঞ্চায়েত সদস্যকে এই ধমক পুলিশের। ত্রিপল ও ত্রাণ নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ করছেন অন্যান্যরাও। কাগজই দেয়নি, স্লিপই দেয়নি। কেন, কি মনে হচ্ছে কেন দেয়নি? কেন দেয়নি আমরা কি করে জানবো? সেখানটা সবাই পেয়েছে? হ্যাঁ, সবাই পেয়েছে। আপনার কি ত্রিপল প্রয়োজন আছে? হ্যাঁ, আমার প্রয়োজন আছে। আমি একতলা বাড়ি আমার ডুবে গেছিল, ছোট বাচ্চাকে নিয়েছিলাম। একতলা বাড়ি, দুতলাটা বাড়ি ছিল বলে তাই নাহলে আমাকে ছাদে প্যান্ডেল করে থাকতে হতো। কেয়ার করেনি, মানেনি করেনি, নিজের কেয়ারই করেনি। আপনি কি দায়িত্ব নেবেন? উনি ত্রিপল হচ্ছে পাননি। অবশ্যই নেবো, আমাদের প্রত্যেকটা পরিবারকে ত্রিপল দেবো আমরা। তার জন্য যতদূর যেতে হয়ে যাবো প্রত্যেকটা পরিবারকে, এটা আমরা অঙ্গীকারবদ্ধ মানে আমরা জয়পুর থেকে যেখান থেকে পারবো দেবো।
প্রত্যেকটা পরিবারকে তিরপল দেবো। উনি আসেইনি আমাদের কাছে। স্লিপটা না দিলে কি করে আসবেন? আপনাকে তো স্লিপটা দিতে হবে। শুনুন, বলছি একদিনে অ্যালার্ট হয় না দাদা। আমরা 250 তিরপল পেয়েছি, 250টার মাস্টার রোল আপনারা যদি এক্ষুনি বলেন এক্ষুনি দেখিয়ে দেবো কোন কোন লোকগুলো পেয়েছে। 250টার বাইরে আমরা দিতে পারি না। একদিনে 250 লোককে দিয়েছি। এরপরে আমরা বলেছি যতগুলো লোক বাকি আছে প্রত্যেককে তিরপল দেবো। হ্যাঁ ধন্যবাদ দেবো, নিশ্চয়ই পেলে ধন্যবাদ দেবো।